ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আজ রাজধানীতে বিভিন্ন পথসভা এবং জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রার্থী আয়োজিত এসব অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শুরুতে দুপুর 2টায় মিরপুর ইসিবি চত্বরে ঢাকা 16 এর প্রার্থী আমিনুল হকের অনুষ্ঠানে 2টা 40 মিনিটে মিরপুর পল্লবী 2 নম্বর ওয়ার্ড লাল মাঠে ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের পথসভায়। এছাড়া ঢাকা 14 সঞ্জিদা ইসলাম তুলি, ঢাকা 13 ববি হাজ্জাজ, ঢাকা 11 আসনে এম.এ. কাইয়ুম আয়োজিত সাঁতারকুলে বাড্ডা উইমেন অ্যান্ড ডেমোক্রেসির উদ্যোগে সানভ্যালি মাঠে মতবিনিময় সভা সহ অন্যান্য প্রচারের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। দর্শক, ইসিবি চত্বর থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন এবং তারেক রহমান কটা নাগাদ সেখানে পৌঁছতে পারেন? তানি, আপনি জানেন আজকে 6টি জনসভায় যোগ দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এটি মূলত তার নির্বাচনী এলাকা ঢাকা 17 এলাকায় ইউসিবি চত্বরে। এইখানে বেলা 2টা নাগাদ তারেক রহমানের আসার কথা রয়েছে। আমরা যেটি জানি যে যেহেতু প্রধান সড়কের উপরে, সেই কারণে এখন মঞ্চ নির্মাণের কাজ চলছে এবং সড়কে যাতে যান চলাচল নির্বিঘ্ন থাকে সেই কারণেই এই সড়কে এখন পর্যন্ত নেতাকর্মীদের দাঁড়াতে দেয়নি বিএনপির পক্ষ থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব অল্প সময়ের মধ্যেই নেতাকর্মীরা এখানে উপস্থিত হবেন এবং তারেক রহমান সেইখানে 2টায় তার নির্বাচনী এই জনসভা পথসভায় বক্তব্য দিয়ে তিনি চলে যাবেন তার পরের আসনে, অর্থাৎ আমিনুল হকের আসন ঢাকা 16-তে। এবং এরপর ঢাকা 15, ঢাকা 14 সহ ঢাকা 13 এবং ঢাকা 11, 6টি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান ইতিমধ্যে সারা দেশের বিভিন্ন জেলা সফর করেছেন। সেইখানে তিনি নির্বাচনের জন্য ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন এবং দল বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবেন তেমন প্রতিশ্রুতি দিয়ে সমাবেশগুলোতে দিয়েছেন। একই সাথে নির্বাচনী ইশতেহারেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সেই প্রতিশ্রুতিগুলি স্পষ্ট করেছেন, অর্থাৎ 51 দফা নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন। তারা বলেছেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য ফ্যামিলি কার্ড দেবেন, কৃষকদের পণ্য ন্যায্য মূল্যে পাওয়ার জন্য কৃষি কার্ড সহ নানান বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ 9টি বিষয়কে প্রাধান্য দিয়ে 51টি দফায় ইশতেহার দিয়েছেন তারেক রহমান। এবং আমরা যতটুকু জানিয়েছি যে আজকে তিনি এইখানেও তিনি তার নির্বাচনের যে পরিকল্পনা সেই পরিকল্পনার কথা বলবেন। তার এলাকায় ভোটারদের আকৃষ্ট করার জন্য তিনি এইখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। একই সাথে তারেক রহমান আরও 6টি, অর্থাৎ এটা ছাড়া আরও 5টি জনসভায় অংশ নেবেন। অর্থাৎ আজকে দিনে 6টি জনসভায় অংশ নেবেন এবং আগামীকাল ঢাকার দক্ষিণ যে এলাকাটি দক্ষিণ ঢাকা দক্ষিণ, সেইখানে 8টি জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকালও তিনি আসলে বনানী থেকে তার নির্বাচনী এলাকা থেকে গণসংযোগ শুরু করবেন, যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, অর্থাৎ ঘরের নির্বাচনের ভোটের সময় খুব কম, অর্থাৎ 12 ফেব্রুয়ারি যেহেতু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই কারণে ভোটের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে তিনি যদিও বিএনপির পক্ষ থেকে বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত কিছু ত্রুটির কথা বলেছে, অর্থাৎ তাদের প্রতিপক্ষের কথা বলেছে যে যারা নির্বাচনে আসলে ভোট কাটছে। জি রুবেল, আপনি সংবাদ সংগ্রহে থাকুন। নিশ্চয় পরবর্তী সংবাদগুলোতে আপনার মাধ্যমে আরও কিছু আপডেট আমরা দর্শকদেরকে জানাবো।